চলুন আজ ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ জিনিস নিয়ে কথা বলা যাক। এমন একটা টুল যা কোনো জিনিস বানানোর অনেক আগেই বলে দিতে পারে যে সেটা কতটা মজবুত হবে বা কখন ভেঙে যেতে পারে। আমরা কথা বলছি ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস নিয়ে। একবার ভাবুন তো, একটা স্যাটেলাইটের কোনো পার্ট যদি মহাকাশে গিয়ে ভেঙে পড়ে, অথবা কোনো মেডিকেল ইমপ্লান্ট যদি শরীরের ভেতরেই কাজ করা বন্ধ করে দেয়, কি ভয়ানক ব্যাপার হবে। এই ধরনের ক্রিটিক্যাল ডিজাইনে ভুলের কোনো জায়গাই নেই। আর ঠিক এইখানে ইঞ্জিনিয়ারদের হাতে চলে আসে একটা সুপার পাওয়ার, যার নাম ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস, বা ছোট করে বললে FEA। এটা ইঞ্জিনিয়ারদের এমন ক্ষমতা দেয় যার সাহায্যে তারা অদৃশ্য ফোর্স দেখতে পায় আর যে কোনো ডিজাইনকে কম্পিউটারের মধ্যেই টেস্ট করে নিতে পারে। তো কি করে কাজ করে এই সুপার পাওয়ার? এর মূল আইডিয়াটা কিন্তু খুব সহজ। যে কোনো জটিল বস্তুকে সহজ ছোট ছোট অংশে ভাগ করে দেখা। একটা হাই রেজলিউশন ছবির কথা ভাবুন তো। বাইরে থেকে দেখতে খুব জটিল, তাই না? কিন্তু জুম করলে কি দেখা যায়? হাজার হাজার ছোট্ট ছোট্ট সাধারণ পিক্সেল। FEA-তে আমরা ঠিক এই কাজটাই করি একটা আসল বস্তুর সাথে। এই পদ্ধতিটাকে বলে ডিসক্রিটাইজেশন। এখানে পুরো বস্তুটাকে ছোট ছোট ডিজিটাল ইট বা ফাইনাইট এলিমেন্টের একটা জাল বা মেশে ভেঙে ফেলা হয়। এই যে ছোট ছোট টুকরোগুলো, এগুলোই হলো এলিমেন্ট, আর এদের কোণগুলো যেখানে এরা জুড়ে থাকে সেগুলোকে বলে নোড। কম্পিউটারের সব হিসেব নিকেশ কিন্তু এই নোডগুলোতেই হয়। কিন্তু শুধু ভাঙলেই তো হবে না, তাই না? এই ডিজিটাল মডেলটাকে তো আসল দুনিয়ার নিয়মকানুনও মানতে হবে। চলুন দেখি সেটা কিভাবে হয়। মানে প্রত্যেকটা ডিজিটাল ইন্টকে এমনভাবে শেখানো হয় যাতে সে তার আসল মেটেরিয়ালের মতোই আচরণ করে। সোজা কথায় ফিজিক্সের নিয়ম মেনে চলে। আসলে বাস্তব জগতের 3D সমস্যাগুলোর সমাধান করা খুবই জটিল আর সময় সাপেক্ষ। তাই ইঞ্জিনিয়াররা কাজটা সহজ করার জন্য বস্তুর আকারের উপর ভিত্তি করে 3টে আলাদা 2D অ্যাপ্রোচ বা দৃষ্টিকোণ ব্যবহার করেন। প্রথমটা হলো প্লেন স্ট্রেস। এটা ব্যবহার হয় পাতলা চ্যাপ্টা জিনিসের জন্য, যেমন ধরুন একটা ধাতব শীট। এখানে ধরে নেওয়া হয় যে সব ফোর্সের সমতলেই কাজ করছে, ঠিক যেন একটা রুটি বা পাপড়ের উপর চাপ দিলে যেমনটা হয়। এরপর আসছে প্লেন স্ট্রেন। এটা হলো খুব লম্বা, একই রকম দেখতে স্ট্রাকচারের জন্য, যেমন ধরুন একটা বড় ড্যাম বা লম্বা রেল লাইন। এখানে আমরা পুরোটা না দেখে শুধু একটা স্লাইস বা প্রস্থচ্ছেদ নিয়ে অ্যানালাইসিস করি, কারণ আমরা ধরে নিই যে জিনিসটা লম্বালম্বিভাবে বেঁকে যাবে না। আর শেষে আছে অ্যাক্সিস সিমেট্রিক কেস। নামটা শুনে বোঝা যাচ্ছে এটা সেই সব বস্তুর জন্য যা একটা অক্ষের চারপাশে একদম সিমেট্রিক্যাল, যেমন একটা চাকা। এখানে পুরোটার বদলে শুধু একটা রিপিটিং অংশ বিশ্লেষণ করলেই পুরোটার চরিত্র বোঝা যায়, ঠিক যেন কুমোর যখন চাকায় মাটির পাত্র গড়ে তখন যেমনটা হয়। প্রত্যেকটা এলিমেন্টের একটা নিজস্ব ম্যাথমেটিক্যাল ডিএনএ থাকে, যেটাকে বলে এলিমেন্ট ম্যাট্রিক্স। এটা আসলে বলে দেয় যে এলিমেন্টের উপর কতটা ফোর্স দিলে সেটা কতটা বেঁকে যাবে বা সরে যাবে, মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে সম্পর্কটা কি হবে তার কোড। তাহলে বলুন তো, এই ম্যাট্রিক্সটি বস্তুর কোন দুটি মৌলিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে তৈরি হয়? বেশ, এবার এই হাজার হাজার ডিজিটাল ইট বা এলিমেন্টকে আমরা সফটওয়্যারে একটার পর একটা জুড়ে দিই, আর তৈরি হয়ে যায় আসল পার্টার একটা ডিজিটাল টুইন বা ভার্চুয়াল কপি। ধরা যাক আমরা একটা মেটাল ব্র্যাকেট নিয়ে কাজ করছি। এবার শুরু হবে ভার্চুয়াল টেস্টিং। দেখুন, ওয়ার্কফ্লোটা খুব সহজ। মেশ তো তৈরি, এখন আমরা লোড অ্যাপ্লাই করব, মানে আসল ব্র্যাকেটটার যেখানে চাপ পড়ার কথা সেখানে আমরা ডিজিটাল ফোর্স দেব, আর যেখানে নাট বোল্ট দিয়ে ওটা আটকানো থাকবে সেই নোডগুলোকে ফিক্স করে দেব। ব্যাস, এবার কম্পিউটার তার ম্যাজিক দেখাবে। সফটওয়্যারটা তখন হাজার হাজার ইকুয়েশন এক মুহূর্তে সলভ করে ফেলে, আর বের করে আনে যে প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে একে অপরের উপর প্রভাব ফেলছে, আর সব মিলিয়ে পুরো সিস্টেমটা কেমন আচরণ করবে। সবার আগে যে রেজাল্টটা আমরা পাই সেটা হলো ডিসপ্লেসমেন্ট, মানে লোড দেওয়ার ফলে ব্র্যাকেটটা কোন দিকে কতটা বেঁকে গেল বা সরে গেল তার একটা নিখুঁত মাপ। কিন্তু তার থেকেও অনেক বেশি জরুরি যে তথ্যটা আমরা পাই সেটা হলো স্ট্রেস। স্ট্রেস মানে হলো মেটেরিয়ালের ভেতরের কণাগুলো একে অপরকে কতটা জোরে টানছে বা ঠেলছে।
সোজা কথায় মেটেরিয়ালটা ভেতর থেকে কতটা চাপ ফিল করছে। আর এখানে FEA এর আসল মজাটা, সফটওয়্যার আমাদের একটা রঙিন ছবির মতো রেজাল্ট দেখায়, একটা হিট ম্যাপ। যেখানে লাল রং বুঝবেন, সেখানেই বিপদ, মানে ওই জায়গাগুলোতে স্ট্রেস সবচেয়ে বেশি, আর ওখান থেকেই জিনিসটা ভেঙে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। এই বিশ্লেষণ থেকে প্রাপ্ত মূল আউটপুটটি কি? তাহলে এই পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম? FEA শুধু একটা সফটওয়্যার চালানোর নয়, এটা আসলে একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা মনে রাখার একটা খুব সহজ উপায় আছে। 4টে শব্দ: ভাগ করো, নিয়ম করো, সমাধান করো আর বিচার করো। ডিভাইড, ফর্মুলেট, সলভ অ্যান্ড অ্যানালাইজ। তাহলে চলুন একবারে ঝালিয়ে নিই। আমরা ডিসক্রিটাইজেশন দিয়ে একটা জটিল জিনিসকে ছোট ছোট এলিমেন্ট আর নোডে ভাগ করি। তারপর প্লেন স্ট্রেস বা প্লেন স্ট্রেনের মতো সঠিক 2D অ্যাপ্রোচ আর এলিমেন্ট ম্যাট্রিক্স দিয়ে তার জন্য নিয়ম গড়ি। কম্পিউটার সেটার সমাধান করে, আর আমরা স্ট্রেসের রঙিন ম্যাপ দেখে ফলাফল বিচার করি। আচ্ছা, FEA-তে ব্যবহৃত সরল আকারের গ্রিডটির নাম কি? দেখুন, এই ব্যাপারটা শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, এটা আসলে ভবিষ্যতের ইনোভেশনের ভাষা শেখা। কারণ এই যে ডিজিটাল টুইন বানানোর কনসেপ্ট, এটাই ব্যবহার হচ্ছে নেক্সট জেনারেশন উইন্ড টারবাইন থেকে শুরু করে কোয়ান্টাম কম্পিউটার, এমনকি মানুষের শরীরের জন্য বানানো কাস্টম বোন ইমপ্লান্ট ডিজাইন করতেও। একটা কথা আছে, আমরা অনুমান করি না, আমরা গণনা করি। আমরা শুধু জিনিস বানাই না, আমরা প্রতিটা এলিমেন্ট দিয়ে ভবিষ্যৎ গড়ি। FEA আমাদের সেই ক্ষমতাটাই দেয়, অনুমানের জগৎ থেকে বের করে এনে নিখুঁত গণনার ওপর ভরসা করতে শেখায়। আচ্ছা, এবার একটু ভাবুন তো, ইঞ্জিনিয়ারিং ছাড়াও আর কোন ফিল্ডে এই ডিজিটাল টুইন কনসেপ্টে একটা বিশাল পরিবর্তন আনতে পারে?